নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, এই দেখুন, এই ফলটা কি ফল আগে বলুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি ফল, কে কে চেনেন আর কে কে খেয়েছেন। আজকে আমি বানাবো খাট্টা মিঠা কেওড়া। এই যে এটা হচ্ছে কেওড়া ফল। এই কেওড়া ফলটাকে আমি চাটনি বানাবো। তার জন্য লাগছে তেঁতুলের পাল্প, তালের গুড়, চিনি, বিট লবণ দেবেন। এতে বিট লবণ না দিলে ভালো টেস্ট আসবে না, সাদা লবণের টেস্ট আসবে না ভালো। 5 ফোড়ন গুঁড়ো, আমচুর পাউডার, একটু চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই দিয়ে হয়ে যাবে খাট্টা মিঠা কেওড়া। এবার আমি এই ফলটাকে ধুয়ে বেছে নিয়ে সিদ্ধ করে নেব। কিভাবে সিদ্ধ করব, সিদ্ধ করছি, কতটা সিদ্ধ করতে হবে আমি দেখিয়ে দেবো। সিদ্ধটা করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে ফলটাকে এইভাবে ধরে এই মাথার এগুলোকে পুরো ছাড়িয়ে নিতে হবে। এইগুলোকে এই বোটা থেকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এই হাঁড়িতে করে সিদ্ধ করে নেব। মাপ মতো জল দিয়ে সিদ্ধ করব। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে ফলগুলোকে, কেওড়া ফলগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে জল দিতে হবে। এই যে জল দিচ্ছি। জলটা বেশি দেওয়া যাবে না, এর সমপরিমাণ জল দিতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে ভেতরে যে দানাটা আছে, দানাটা তিতো লাগে, গলে গেলে তিতকুড়ি লাগবে। ওই জন্য এইভাবে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো, সিদ্ধ করব। আর এই কেওড়া ফলের গল্প আপনাদের সঙ্গে করব রান্না করার সময়। এই যে বন্ধুরা দেখুন, এই যে এইভাবে সিদ্ধ করতে হবে। আর এইটুকু জল আছে, এই জলটা থাকবে। এই জলটা এই যে এইভাবে ফেটে গেলে নামিয়ে ফেলবেন, ভেতরের দানাটা যেন ঘেটে না যায়। এই যে এইভাবে ফেটে গেলে এই যে এরকম করলে ছেড়ে যাবে। আমি একটা দেখাচ্ছি এখানে তুলে। এই দেখুন, এই যে ভেতরে দানা আছে। এটা ঠান্ডা হলে আমি এটাকে, এই কাঠটাকে বার করে নিয়ে তারপরে রান্না করব। এই যে এইভাবে খুলে যাবে, গা থেকে ছেড়ে যাবে। এই দেখুন ফেটে দানা বেরিয়ে গেছে। এই ভেতরের দানাটা তিতো, দানাটা নেওয়া যাবে না। এই উপর থেকে আলগা করে এই ছালটাকে তুলে নিতে হবে। এগুলোকে আমি রেডি করে নিয়ে তারপরে রান্না করতে করতে গল্প করব। এই দেখুন বন্ধুরা, দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন কত দানা বেরিয়েছে, আর এই যে আঁশটা বেরিয়েছে। কেওড়া ফলটাকে সিদ্ধ করার পরে এই দানাটা ছাড়ানোর পরে, এই যে দানাটা ছাড়ানোর পরে এই আঁশগুলো বেরিয়েছে। এবার এগুলোকে চটকিয়ে আমি এখানে ছেঁকে নেব। এই যে এইভাবে চটকিয়ে নিতে হবে। এই খোসাগুলো শক্ত, এই যে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে খোসা আর এই দানাগুলোকে আমি ফেলে দেবো, দিয়ে এই যে ছেঁকে নিচ্ছি। একটা পাতলা নেট হলে ভালো হয়, নেটটা আমার কাছে নেই এখন। এই যে এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে আমার এতটা এসছে দেখুন। এই পাল্পটা দিয়ে, এই কেওড়ার পাল্পটা দিয়ে আমি খাট্টা মিঠা কেওড়া বানাবো। চলুন রান্না করতে করতে গল্প করি। বন্ধুরা, আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিয়েছি। এই কেওড়াটা রান্না করব। এই যে এইভাবে রান্না করব। ফোড়নে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিলাম। 5 ফোড়নটা দিলাম, এই ফোড়নটা হোক। এবার দেবো আমি, এই দেখুন আমি এই যে করে রেখেছিলাম 1 কাপ হয়েছে কেওড়ার যে পাল্পটা, এই যে 1 কাপ পরিমাণ হয়েছে। এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এতে একে একে মশলা দেবো। একে একে মশলাগুলো সব দেবো। প্রথমে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োটা, হলুদ গুঁড়োটা, এই যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে বিট লবণটা। বিট লবণ দেবেন আপনারা, সাদা লবণ দেবেন না, এটা স্বাদ আসবে ভালো। চাটনির মতো হবে তো, ওই জন্য এটা স্বাদ আসবে ভালো বিট লবণটা দিলে। এবার এইভাবে নাড়বো, নাড়তে থাকবো। এই কেওড়া ফলের বন্ধুরা
এর অনেক গুণ আছে, এতে ভিটামিন সি আছে। ভিটামিন সি এতে মানুষের রক্তে যে কোলেস্টেরল আছে কোলেস্টেরল কমায়, ভুঁড়ি কমাতে সাহায্য করে। আর এই ফলটা আপনারা পাবেন কোথায়? এই ফলটা বাজারে কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে নোনা জায়গার ফল, এটা সুন্দরবন অঞ্চলে বেশি হয়। কেওড়া গাছ আছে, কেওড়া গাছের ফল। এই নোনা জায়গা ছাড়া এই ফলটা জন্মায় না। একটা বুনো ফল কীভাবে রান্না করলে কত সুন্দর লাগে খেতে, যেমনি খেতে লাগে তেমনি শরীরেরও উপকার, ভিটামিন সি এ ভরপুর এতে। এবার দেব তেঁতুলের পাল্প। এই যে তেঁতুলের পাল্প করে রেখেছিলাম, একটু তেঁতুলের পাল্প দিচ্ছি। এটা টক জাতীয় জিনিস কেওড়া ফলটা, একটু তেঁতুলটা দিলাম আর একটু ভালো হবে খেতে। তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি, মিষ্টিটা পরে দেবো। এটা একটু ফুটতে থাকুক। সুন্দরবনে গেলে এটা আপনারা দেখতে পাবেন, বাজারেও কিনতে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এই যে শুকিয়ে শুকিয়ে এসছে কি সুন্দর, আরও একটু শুকাবে। এবার আমি দেব তালের গুড়। এটা আপনারা তালের গুড় ছাড়াও করতে পারেন, ভেলি থাকলে বা আখের গুড় থাকলে যে কোনো গুড় দিয়ে করতে পারেন। আমার কাছে তালের গুড় ছিল, এই দেখুন মিষ্টি বসে গেছে, তালের গুড়, তাল মিষ্টি বসে গেছে। এই যে তালের গুড় দিয়ে এটা দিয়ে দিচ্ছি আমি, তালের গুড়টা এই যে দিয়ে দিলাম। যে কোনো গুড় দিয়েই আপনারা করতে পারেন। আর দেবো একটু চিনি। টক তো খুব, কেওড়া ফল টক জাতীয় খেতে, এটা টক হয় আর একটু সামান্য একটু কষ্ট কষ্ট মতো হয়। এই যে তালের গুড়টা আর চিনিটা এবার নাড়িয়ে নেবো, নিয়ে আর একটু শুকাবো। আর বন্ধুরা, এই কেওড়া ফল হচ্ছে, আপনারা যদি সুন্দরবনে যান, কিছু মানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান আর না পান, হরিণ দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এই কেওড়া ফল হচ্ছে হরিণের প্রিয় খাদ্য। এই হরিণ ঝাঁকে ঝাঁকে হরিণ দেখবেন শুধু কেওড়া গাছে শুধু ফল খাচ্ছে, কেওড়া ফল খাচ্ছে। অপূর্ব সুন্দর লাগে দেখতে। সুন্দরবনে গিয়ে যারা গেছেন তো তারা দেখেছেন, না যারা যাননি তারা গিয়ে দেখবেন। সুন্দরবনে এই ঝাঁকে ঝাঁকে শুধু হরিণ দেখতে পাবেন এই কেওড়া ফল খাওয়ার জন্য। নদীর পাড়ে আসবে, কেওড়া গাছে ফল খাবে, দেখতে কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে দেখতে। হরিণ দেখতে পাবেন, কুমির, বাঘ, কপাল। আমি 4-5 বার গেছি, একবারও বাঘ দেখতে পাইনি। কপালে থাকলে দেখতে পাবেন, না হলে হবে না। হরিণ, কুমির, বাঁদর এইসব দেখতে পাবেন, সাপ, সব কিছুই দেখতে পাবেন, শুধু বাঘটা কপালে থাকলে হবে। আর একটু শুকনো করে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, আমার রেডি হয়ে গেছে সুন্দরবনের খাট্টা মিঠা কেওড়া। কি সুন্দর হয়ে গেছে দেখুন, আর খেতে অপূর্ব টেস্ট হয়েছে। এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু, আমচুর পাউডার একটু, আর 5 ফোড়ন গুঁড়ো, এইগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো। অপূর্ব খেতে হয়েছে, সেন্টও বেরিয়েছে খুব সুন্দর, আর খেতেও অপূর্ব হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, একটা জঙ্গলের ফল যে এত সুন্দর অসাধারণ হতে পারে ভাবতে পারবেন না। মৌমাছিরা মৌচাক বাঁধে এইসব নানান রকম ফলের মধু সংগ্রহ করে। সুন্দরবনে প্রচুর গাছ আছে, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, তারপর কেওড়া, সমস্ত কিছুর নানান রকম ফুল ফলের মধু সংগ্রহ করে বড় বড় মৌচাক মধু তৈরি হয়, সুন্দরবনের খাঁটি মধু একদম। আর এই চাটনিটা খেতে, কেওড়া ফলের চাটনি খেতে অসাধারণ লাগে। আপনারা বাজার থেকে কিনে দেখবেন, আর যারা সুন্দরবনে আসবেন নিয়ে যাবেন এখান থেকে কিনে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার কেওড়ার চাটনিটা হয়ে গেছে। সুন্দরবনের খাট্টা মিঠা কেওড়া চাটনি আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এটা খেতে এত সুন্দর হয়েছে টেস্ট, আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে। আর কে কে চেনেন এই কেওড়া ফল, আর কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সুন্দর হয়েছে এটা খেতে। খেয়ে আপনারা দেখবেন এই যে চাটনিটা ঠিক এই রকম টাইপের হবে। এই যে দেখুন, এই রকম আমি যেইভাবে করেছি ঠিক সেইভাবে করবেন। খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন এইভাবে ঠিক এই রকম হবে, অনেকটা জেলি টাইপের আসবে চাটনিটা। এটা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। নোনা ফল, এগুলো নোনা জায়গায়, কর্দমাক্ত মাটি,
তাতেই এই কেওড়া ফলের জন্ম। এটা বাজারে কিন্তু এখন প্রচুর পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।